আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে কখন থেকে লিখিত আকারে এটাকে সিরাত হিসাবে এটাকে লিখে রাখার ব্যবস্থা করা হয়েছে। সিরাতের একটু সংক্ষিপ্ত উৎপত্তি এবং বিকাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রত্যক্ষ সাক্ষী কারা? সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 1 মিনিট 1 সেকেন্ডকেও তারা রেকর্ড করার বাহিরে রাখেন নাই। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগিটাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন কেমনে সেটাও সাহাবায়ে কেরাম রেকর্ড করছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন কোন সময়, কেমনে খেয়েছেন, কোন সময় কি খাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা বডি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারকটা কেমন ছিল, চোখগুলা কেমন ছিল, চুলগুলা কেমন ছিল, কতটুকু লম্বা ছিল, জামা কাপড়গুলা কেমন ছিল, অর্থাৎ পুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির কোনো বিষয় সাহাবায়ে কেরাম বাদ রাখেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাথরুমে গেছেন, টয়লেটে গেছেন। এক সাহাবী কোন একটা কারণে উপরে উঠছেন, উপরের থেকে তার দৃষ্টি পড়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোন দিকে ফিরে বসছেন ওইটাও রেকর্ড করে ফেলছেন। উনি ইচ্ছা করে তাকান নাই, কিন্তু অনিচ্ছাক্রমে তাকাইছেন। তাকানোর পরে তিনি দেখতে পাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে ফিরে বসছেন, সেটাকেও তারা রেকর্ড করতে বাদ দেন নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগিটা সাহাবায়ে কেরামের মাধ্যমে সংরক্ষিত করে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ আল্লাহ পাক আল্লাহর দ্বীনকে সংরক্ষণের জন্য যেমন কোরআনে কারিমের হেফাজত করেছেন, কোরআনে কারিমের অর্থের হেফাজত করেছেন, কোরআনে কারিমের তাফসীরের হেফাজত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকেও আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা দ্বীনের সাথে জড়িত, দ্বীনের মৌলিক কোরআন সুন্নাহর সাথে সিরাত জড়িত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সিরাতকেও এই 1400 বছর পরেও আমাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আল্লাহ পাক হেফাজত করেছেন। সাহাবীদের মধ্যে 3 জন সাহাবী বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করতেন। এদের মধ্যে 1 নম্বরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি একাধারে রঈসুল মুফাসসিরিন, কোরআনে কারিমের সবচেয়ে বড় তাফসীর কারক। ঠিক তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনার ক্ষেত্রে 1 নম্বরে। তিনি সব সময় সাহাবায়ে কেরামদের কাছে, তাবেঈনে কেরামদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করতেন। তারপরে ছিলেন ইবনে আমর, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও সিরাত বর্ণনার ক্ষেত্রে অগ্রগামী ছিলেন। বারা ইবনে আযাব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করতেন। এই 3 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি বর্ণনা করছেন। ইবনে আব্বাস, ইবনে আমর, বারা ইবনে আযাব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবেঈনে কেরামের মধ্যে কয়েকজন তাবেঈ, তারা পুরা জিন্দেগি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনার ক্ষেত্রে বেশিরভাগ সময় ব্যয় করছেন। এদের মধ্যে প্রসিদ্ধ হলেন উরওয়া ইবনে জুবাইর ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ। উরওয়া ইবনে জুবাইরের মা হইল আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, বাবা হইল জুবাইর ইবনে আওয়াম, খালা হইল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তো এই তাবেঈ উরওয়া ইবনে জুবাইর সব সময় খালার পিছে লাগে থাকতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার জন্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি দেখছেন কে? আম্মা জান আয়েশা। সাহাবীরা তো দিনের বেলায় দেখছে, আম্মা জান রাতের বেলায়ও দেখছে। তাহলে আম্মা জানের চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আর কেউ বেশি জানে না। উরওয়া ইবনে জুবাইর আসি খোঁচায় খালার কাছে সব বাহির করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কোন সময় কি ইবাদত করতেন, কেমনে ওযু করতেন, কেমনে খাইতেন, কেমনে ঘুমাইতেন, কোন সময় কি করতেন, এই সব বর্ণনা। একদিন আম্মা জান আয়েশা বলতেছেন যে উরওয়া শোনো, আমাদের একাধারে 3টা চাঁদ দেখছি, মা উকিদা ফি আবিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন, আল্লাহ রাসূলের এই স্ত্রীদের কোন ঘরে আগুন জ্বলে নাই, কোন ঘরে আগুন জ্বলে নাই।
ওরওয়া আশ্চর্য হয়ে গেলেন, বললেন আগুন জ্বলনে তো আপনারা খাইছেন কি, বাঁচছেন কেমনে? 3 চাঁদ দেখছেন, নতুন চাঁদ, কোনো আগুন জ্বলে নাই। তখন আম্মাজান বললেন যে আমরা তখন 2টা জিনিস খেয়ে জীবন কাটাইতাম, একটা হলো পানি আর একটা হলো খেজুর। এগুলা খেয়ে খেয়ে জীবন কাটাতাম, কোনো রান্না করা খাবার নবীর পরিবারে ছিল না। সুবহানাল্লাহ। তাহলে এই যে এই জিনিস বাহির করছে ওরওয়া। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, আল্লাহকে দেখছেন কিনা উনি কিন্তু আম্মাজান আয়েশার কাছে যায় প্রশ্ন করছে, যেটা অন্যরা প্রশ্ন করেন নাই। এইভাবে মানে উনি সবসময় লেগে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বর্ণনায়। তারপরে ইকরিমা রাহিমাহুল্লাহ, আবান বিন উসমান রাহিমাহুল্লাহ, ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, ইবনু শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ, এরা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনার ক্ষেত্রে সবচাইতে প্রসিদ্ধ তাবেঈ। তাবেঈনদের মধ্যে প্রসিদ্ধ ছিলেন মুসা বিন উকবাহ। তিনি সর্বপ্রথম 140 হিজরিতে কিতাবুল মাগাজি লিখেছেন। কিতাবুল মাগাজি 140 হিজরিতে তাবেঈনদের মধ্যে। এরপরে মুহাম্মদ বিন ইসহাক আল মাদানী রাহিমাহুল্লাহ, তিনি 151 হিজরিতে সিরাত লিখছেন। এটাই হলো সিরাতের কিতাবের মধ্যে বর্তমান দুনিয়াতে সবচাইতে প্রাচীন সিরাতের কিতাব মুহাম্মদ বিন ইসহাক, ইবনে ইসহাকের সিরাত। সারা পৃথিবীতে প্রসিদ্ধ যে ইবনে ইসহাকের সিরাত। এটা 151 হিজরিতে তিনি মারা গেছেন। তাহলে বোঝা যায় 150 হিজরির মধ্যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে ইবনে ইসহাক লেখা হয়েছে। তবে সিরাতে ইবনে ইসহাকের মধ্যে সিরাতের সম্পূর্ণ বিশুদ্ধতা ছিল না। পরবর্তীতে এটাকে আরো সংশোধন করে 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 অনেক কিছু এখান থেকে বাদ দেওয়া হয়েছে। মানে অনেক রাওয়ায়াত এগুলো বিশুদ্ধ ছিল না, সনদে সমস্যা ছিল। পরবর্তীকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ক্ষেত্রে সারা দুনিয়াতে প্রসিদ্ধ সিরাত যারা গ্রন্থ রচনা করেছেন, এদের মধ্যে সিরাতে ইবনে হিশাম, আস-সিরা আন-নববিয়্যা লি ইবনে হিশাম আল-বসরি, তিনি 218 হিজরিতে মৃত্যুবরণ করছেন। তারপরে মুহাম্মদ বিন সাদ আল বাগদাদি, তিনি 230 হিজরিতে মৃত্যুবরণ করছেন। তিনি বিশাল সিরাতের কিতাব লিখছেন আত-তাবাকাতুল কুবরা। ইবনে জরির আত-তাবারি, যিনি তাফসিরে তাবারি লিখছেন, তিনি তারিখুর রুসুল ওয়াল মুলুক, তিনি প্রথমে চিন্তা করছিলেন যে 30,000 পৃষ্ঠার তাফসির লিখবেন, 30,000 পৃষ্ঠা তারিখ লিখবেন, ইতিহাস লিখবেন। তো পরবর্তীতে ওনার ছাত্ররা বলছেন যে না, আপনি 30,000 পৃষ্ঠা লিখলে এতগুলো আমাদের পক্ষে পড়া শিখা কষ্টকর হয়ে যাবে, এটাকে সংক্ষেপ করেন। পরে কয়েছে ঠিক আছে, আমি 3,000 পৃষ্ঠা করে লিখবো, তাফসির লিখবো 3,000 পৃষ্ঠা, আর ওই ইতিহাস তারিখ লিখবো 3,000 পৃষ্ঠা। এই 30,000 পৃষ্ঠারে উনি 3,000 পৃষ্ঠায় আনছেন। সুবহানাল্লাহ। এখন ওই 3,000 পৃষ্ঠা পড়াই তো আমাদের জন্য কষ্টকর। তাফসিরের মধ্যে সবচাইতে বড় তাফসির তাফসিরে তাবারি, 3,000 পৃষ্ঠা। তো এই তারিখুর রসুল ওয়াল মুলুক, এটাকেও তিনি 3,000 পৃষ্ঠা লিখছেন। পরবর্তীতে এটাকে আরো সংক্ষিপ্ত করে 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 আস্তে আস্তে সিরাতের কিতাব সংক্ষিপ্ত করা হয়েছে। তারপর ইবনে হাজম আল আন্দালুসি রাহিমাহুল্লাহ, তিনি জাওয়ামিউস সিরাহ লিখেছেন। ইবনুল কাইয়্যিম আয-যাওজিয়া রাহিমাহুল্লাহ, তিনি জাদুল মাআদ লিখেছেন। তারপর ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ সিরা নববিয়্যা লিখেছেন। আল বেদায়া ওয়ান নিহায়া, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বেদায়া ওয়ান নিহায়া লিখেছেন। এইভাবে পরবর্তীতে আরো হাজার হাজার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কিতাব। পৃথিবীর এমন কোনো ভাষা নাই যে ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কিতাব রচিত হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে জানার, বোঝার, আমল করার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোকে, উসওয়ায়ে হাসানার আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।